এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো সকালবেলা, আর সকাল থেকেই আজকে চারিদিকে সুন্দর রোদ উঠেছে। তো দেখেও মনটা যেন ভরে গেল একদম। কদিন ধরেই তো বৃষ্টি আর বৃষ্টি শুধু। তো ওই যে রোদ উঠেছে দেখে, আর সকাল সকাল কতগুলো জামা কাপড় কাচা হয়ে গেছে। আর ওইদিকে মেয়ে দেখো স্কুলে যায়নি, ঘুমোচ্ছে। আর আগামীকাল থেকে ওদের পুজোর ছুটি পড়বে, সেজন্য আর আজকে স্কুলে যায়নি, ঘুমোচ্ছে। আর এইদিকে মা দেখো সকালবেলা স্নান করে এই যে মন্দিরে ধূপ দেখাচ্ছে, পুজোও হয়ে গেছে। আর আমি এইদিকে রান্নাঘরে চলে এসেছি, আমার এখনও স্নান হয়নি। আর আমি দেখো চাটা বসিয়ে দিলাম। আর এখন ঘড়িতে ওই 8টা কি 8:30 মতো বাজে। সকালবেলা একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো আমরা সকালবেলা দুবার করেই চাটা খাই। তো আর একটুখানি চা ছিল, তো সেটাই গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমরা এখন খেয়ে নেব, আমি, মা আর আমাদের যে কাজ করে ঠাকুমা, তিনজন আমরা চাটা খাবো। আর আমরা লিকার চাটাই খাই সকালবেলা, আর দুধ চাটা খাই না খুব একটা, কেননা অ্যাসিডিটির প্রবলেম আছে, সেই জন্যই খাই না। তো প্রথম আমি খেতেই পারতাম না, মানে দুধ চা সব দিনই দুধ চা খেতাম, মানে লিকার চাটা খুব কষ্ট করে এই অভ্যেসটা করতে হয়েছে আমাকে। তো প্রথম তো লিকার চা একদমই খেতে পারতাম না, তো অভ্যেস হয়ে গেছে এখন খেতে খেতে। তো ভীষণ কষ্ট হয়েছিল প্রথম তো কিছুই করার নেই। মায়ের ফোনে কিছু প্রবলেম হয়েছিল, সেটাই আমাকে দেখাচ্ছিল, সেটাই আমি সলভ করার চেষ্টা করছিলাম। তো তোমরা ব্লগটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তারপর দেখো আমারও স্নান হয়ে গেছে, স্নান করে আমি এখন রান্নাঘরে এসে গেছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো, চুলে ভিজে গামছা জড়ানো রয়েছে। তো প্রথমেই আমি ভাত বসানোর জন্য জলটা বসিয়ে দিলাম। তো ওটা গরম হতে থাক, ততক্ষণ আমি এই যে ভিজে চুলটা আঁচড়ে নেব এখন। তো চুলে শ্যাম্পু দিয়েছিলাম, তারপর একটু সিরাম লাগিয়ে নিচ্ছি, তারপর চুলটা আঁচড়ে সিঁদুর পরে নেব। তারপর একদম রান্নাঘরে ঢুকে যাব। এখনও রান্নাবান্না কিছুই হয়নি, আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কি রান্নাবান্না হয় দেখা যাক। তো দেখো আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি বাইরে যে ভিজে গামছাটা মেলে দিলাম। তো আমি এখন রান্নাঘরে এসে গেছি, এই যে আমার জলটা গরম হয়ে গেছে। তো আমি এখন চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। তো এবার ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক। আর এখন ঘড়িতে ওই 9টা কি 9:30 মতো বেজেই গেছে। আর ওদিকে মেয়ে এখনও ঘুম থেকেই ওঠেনি, তো ও এখনও ঘুমোচ্ছে। আর ওদিকে ওর স্যার আসার টাইম হয়ে গেছে, টিউশনের স্যার আসার টাইম হয়ে গেছে। তো চলো ওকে ঘুম থেকে উঠিয়ে দিই। তো দেখো ওকে ঘুম থেকে তুলে তারপর ওই যে ওর খাবারটা করতে চলে এসেছি, সকালবেলার টিফিন। তো ওকে রুটি ছিল বাড়িতে, তো রুটি দিয়ে রুটির টোস্ট বানিয়ে দিলাম, ডিম টোস্ট। আর আমারও এখনও খাওয়া হয়নি, মা বাজারে গেছিলো, মা খাওয়া দাওয়া করে বাজারে চলে গেছে। আর আমি এখন ওই যে ওদিকে ওর স্যারও চলে এসছে, আর স্যারকে আমি এখন বাড়িতে কোয়াশ ছিল, কোয়াশের শরবতটা করে দিয়ে দিলাম। তারপর দেখো আমি নিজে এখনও কিছুই খাইনি, নিজে খাবো, তো সেটাই এখন বানাচ্ছি। তো ওকে দিয়েছিলাম ডিম দিয়ে টোস্ট বানিয়ে দিয়েছিলাম, আর আমি এখন বাড়িতে বাটার ছিল, তো বাটার দিয়ে আমি এখন রুটিগুলো খেয়ে নিচ্ছি। তো এগুলোই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপর এই যে টেবিলটাতে ভীষণ ধুলো পড়েছিল, তো ঠাকুমা পুরো ঘরটা ঝাঁটিয়ে মুছে দিয়েছিল, আর সেই জন্যই টেবিলটাতে ধুলো পড়েছিল ভীষণ। তো টেবিল আর চেয়ারগুলো পুরো পরিষ্কার করে দিলাম। তারপর এই যে জলের বোতলগুলো সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি এখন। কি বলো তো, আমাদের তো একদম রোডের সাইডেই বাড়ি, আর এত ধুলো হয়, প্রতিদিনই মুছতে হয়, যেগুলো না মুছলে একেবারেই নয়, সেগুলো প্রতিদিনই মুছতে হয়। তো প্রত্যেক দিনই ধুলো পড়ে যায়। তো এইরকম এত গাড়ি ঘোড়া চলাচল করে, সেই জন্য ভীষণ ধুলো ওড়ে আর ধুলো পড়ে যায়। তারপর ওই যে ওইদিকে দেখো আমার এখনও বিছানা পড়ে রয়েছে, তো ওটা এখনও গোছানোরই টাইম পেলাম না। তারপর এই যে আর এত খিদে পেয়ে গেছিলো,
তো আগে ভাবলাম খেয়েই নিই, তারপর বিছানাটা গোছগাছ করব। আর মেয়ে ওদিকে পড়তে বসে গেছে, উঠে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে। আর আমি এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ও যেদিন স্কুলে যায় না সেদিন হচ্ছে এরকমই দেরি করেই ওঠে। তোর ছোট থেকেই অভ্যেস, ও ছোট থেকেই মানে দেরি করে ওঠে, ঘুমোয় রাত করে, মানে ভীষণ রাত করে ঘুমোয় আর ওঠে দেরি করে। আর যেদিন স্কুল থাকে সেদিন উঠে পড়ে, এটাই ওর অভ্যেস। তো কি আর করা যাবে, ছোট থেকে যেটা অভ্যেস সেটা তো থেকেই যায়। তারপরে যে দেখো বাসনগুলো ঠাকুমা ধুয়ে দিয়েছিল, তো সেগুলো আমি এখন গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর মা ওদিকে বাজারে গেছে, তো সেই জন্য পুরোটাই আমাকে একাকেই সামলাতে হচ্ছে। তো যাই হোক, আর মা গেছে পার্লারে, আর আমার এখনও পর্যন্ত পার্লারেও যাওয়া হয়নি। আর অনেক কিছুই কেনাকাটি এখনও বাকি রয়ে গেছে, তো সেগুলোও কেনা হয়নি। তো পুজো তো প্রায় একদম চলেই এলো কাছে। তো আমিও ভাবছি যাব বিকেলের দিকে। মা এখন গেছে আর আমি বিকেলের দিকে যাব। মা তো টোটোতে করে যায় আর আমি গেলে আমার স্কুটি নিয়ে যাব। তো দেখি, ভাবছি যাব বিকেলের দিকে। তো দেখো আমার রান্নাবান্না ওদিকে হয়ে গেছে আর আমি এখন এই যে বাইরের দিকে এসেছি। তো ওই যে সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। আর এই যে ঠাকুমা দেখো এখন আমাদের মানে বাড়িতে কাজ করছে, এখনও রয়েছে। তো এই যে সব মানে রোদের দিকে জামা কাপড়গুলো ঘুরিয়ে দিলাম। তারপর দেখো হঠাৎ করেই বৃষ্টি চলে এলো, আর বৃষ্টিতে জামা কাপড়গুলো তুলতে গিয়ে মানে দৌড়াদৌড়ি করেই তুলতে গেছিলাম, তো সেই জন্য পুরো ভিজে গেছি। যে দেখো মা মেয়ে দুজনেই ভিজে গেছি, ও আমার সঙ্গে গেছিলো। তো প্রায় দৌড়াদৌড়ি করে তুলতে গিয়ে ভিজে গেছি একদম, মানে হঠাৎ করেই বৃষ্টিটা চলে এসেছিলো। তারপর মেয়ের চুলে তেল দিয়ে দিলাম, ওকে স্নানে পাঠিয়ে দিলাম। তারপর এই যে দেখো ভিজে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কেননা ঠান্ডা লেগে যেতে পারে। আর এখন যা ওয়েদার, মানে একটু বৃষ্টির জল লাগা মানেই মানে জ্বর হয়ে যাবে। এখন ওয়েদারের জন্য সবার বাড়িতেই প্রায় মানে জ্বর সর্দি কাশি এইসব লেগেই রয়েছে। তারপর দেখো আমরা দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আমাদের কি রান্না হয়েছিল চলো দেখাই। তো আগের দিন বাবা ওই ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছ আনবে, ইলিশ মাছ হবে আর কচু হবে না, মানে এটা তো মানে ভাবাই যায় না। সেই জন্য দেখো কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি হয়েছিল, আর ওদিকে ইলিশ মাছের সর্ষে বাটা হয়েছিল। তো এগুলোই দুপুরবেলার তরকারি হয়েছিল। তারপর দেখো একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা। ওই যে সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আমি বিকেলবেলা বাজারে যাব পার্লারে, তো সেটাই গেছিলাম। তো একটু আগেই বাড়িতে এসেছি। তো পার্লারে চুলটাও কেটেছি আর আইব্রোটাও করে নিয়েছি। তারপর দেখো এই যে কিছু জিনিস কেনাকাটি করেছিলাম। এই যে কানের ওই যে মানে সাদা কালারের, এটা সাদা ওই যে ঝুমকোটা দেখছো ওটা শাশুড়ি মার জন্য নিয়েছি, আর পাশেরটা হচ্ছে আমার জন্য। তো এটা একটু বড় দেখে নিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা শাড়ি রয়েছে বিবাহবার্ষিকীতে আমার বর দিয়েছিল, সেটার ম্যাচেই কানেরটা নিয়েছি ওই যে সবুজ সবুজ কালারের। আর এই যে গলার সেটটা নিয়েছি, আর ওইটা একটা ব্রেসলেট নিয়েছি। তো এগুলোই কেনাকাটি করেছিলাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে গোল্ড রিংটা, এটা হচ্ছে মেয়ের নাচের জন্য লাগবে। অষ্টমীর দিন ওদের নাচের প্রোগ্রাম রয়েছে, তো সেই জন্যই ওর ওই রিংটা কেনা। আর এই যে দেখো এই যে জামাটা দেখতে পাচ্ছি, এটা গাউন টাইপের, ইয়েলো কালারের গাউন। এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে মেয়েকে দিয়েছিল পুজোতে। তো আগে একটা জামা দিয়েছিল ফ্রক, তো সেটা ঠিক পছন্দ হয়নি। তো বাবা বলেছিল তুই গিয়ে পাল্টে নিয়ে আসতে পারিস, সেই জন্য মেয়েরও পছন্দ হয়নি আমারও পছন্দ হয়নি, সেই জন্য আজকে গিয়ে পাল্টে নিয়ে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমার তো পুজোর শপিং এখনো চলছে টুকটাক টুকটাক, তো মানে পুজো পর্যন্তই চলতে থাকবে মনে হয় এরকম আর কি। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর আমার ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর মানে সবাই পুজোটা খুব ভালোভাবে কাটুক, সবাই খুব ভালোভাবে কাটাও, আনন্দ করো, মজা করো, এটাই আমি মানে কামনা করি। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।